ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সোমবারে ভুল করেও এই দুটি জিনিস কাউকে দেবে না, অর্থাৎ দানও করবেন না, নতুবা আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসতে পারে এবং আপনি কোটিপতি থেকে ফকির হয়ে যেতেও পারেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র অনুসারে সপ্তাহের 7টি দিন কিন্তু বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই সোমবার দিন হল দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা তথা উপাসনার দিন। সুতরাং এই সোমবার দিন আপনারা এমন দুটি জিনিস রয়েছে যা কখনোই কাউকে দেয়া উচিত নয় বা দান করা উচিত নয়, নতুবা নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হয়ে উঠবেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সোমবার দিনটি কিন্তু ইন্ডিকেট করে চন্দ্রের প্রভাবকে, অর্থাৎ সোমবার হলো চন্দ্রদেবের বার। আর এই চন্দ্র প্রত্যেক মানুষের আয় উন্নতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যাদের চন্দ্র নিম্ন স্থানে থাকে তারা শত চেষ্টা করেও অর্থ রোজগার করতে পারে না, কিন্তু যেসব জাতক জাতিকাদের চন্দ্র ঊর্ধ্বগামী হয় তারা কিন্তু অল্পতেই, অর্থাৎ খুব অল্প পরিশ্রমের মাধ্যমেই যথাযথ অর্থ উপার্জন করতে সক্ষম হয়। সুতরাং চন্দ্রের ভূমিকা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সোমবার দিন এই দুটি জিনিস ভুলবশত কাউকে দিয়ে দেন বা দান করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চন্দ্রের স্থান নিম্নগামী হতে পারে, যার ফলে মনে অশান্তি, শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক ক্ষতি পর্যন্ত আপনাদের হতে পারে। তার জন্য আজকে আপনাদেরকে যে দুটি জিনিসের কথা বলবো, সেই জিনিস দুটি কাউকে কিন্তু সোমবার দিন দেবেও না অথবা দানও করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলির প্রভাব কিন্তু অত্যন্ত শুভ, এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের আর্থিক উন্নতির জন্য এই বিশেষ জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন চাল। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই চালকে আমরা মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করে থাকি এবং এই চাল মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আমরা প্রত্যেকেই এটি গ্রহণ করার মাধ্যমে আমরা জীবন ধারণ করে থাকি। তথা হিন্দু শাস্ত্রমতে আরও একটি কথা রয়েছে যে চাল কখনোই একেবারে বাড়ন্ত হওয়ার পর নিয়ে আসতে নেই। চালের পাত্রে কিছুটা চাল মজুত রেখে চাল পুনরায় ক্রয় করে নিয়ে আসা উচিত। এতে গৃহের আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তথা চাল কখনোই শেষ হয়ে গেছে এমন কথাটি বলা উচিত নয়, বলতে হয় চাল বাড়ন্ত হয়েছে। সুতরাং আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পেছনে এই চালের কিছু স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাই হয়ে যাক, যে কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু নিজের গৃহের চাল কাউকে দান করবেন না, সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন হোক না কেন। কারণ এই চাল যেমন মা লক্ষ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং পছন্দের জিনিস, ঠিক তেমনই চন্দ্রদেবের সঙ্গেও চাল বা অর্থের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেক সময় পাড়া প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের মধ্যে জিনিসপত্রের আদান প্রদান হয়। সেক্ষেত্রে আপনাদেরকে যদি
সোমবার দিন কেউ যদি চাল ধার নিতে আসে বা সাহায্য করতে বলে সামান্য চাল দিয়ে, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন, নতুবা আপনারা তাদের কাছে খারাপ হয়ে যেতে পারেন। আর এই চাল না দিয়ে আপনারা কিছুটা আর্থিক সাহায্য দিতে পারেন এবং বলবেন চাল বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার জন্য, কিন্তু নিজের রান্নাঘর থেকে চাল বার করে এই সোমবার দিন কাউকে দেবেন না, নতুবা আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, এই মাছ আপনারা কিন্তু সোমবার দিন কাউকে দেবেন না। সেটি রান্না করা মাছ হতে পারে অথবা রান্না না করা মাছও হতে পারে। এমন অনেকেই আছেন নিজের কাছের আত্মীয় পরিজনদের অথবা পাড়া প্রতিবেশীদের সাথে রান্না করা মাছের তরকারি দিয়ে থাকেন এবং এই বিষয়টি আপনারা কিন্তু অনেক সময়ই করে থাকেন, কিন্তু শাস্ত্র মতে বলছে সোমবার দিন কখনোই কাউকে মাছের জিনিস অথবা মাছের দেয়া তরকারি কখনোই কাউকে দেয়া উচিত নয়। এতে পরিবারের অমঙ্গল হয় এবং মাছ কিন্তু অত্যন্তই একটি শুভ জিনিস। একই সঙ্গেই মাছ ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। সুতরাং আপনারা যদি সোমবার দিন মাছের তরকারি বা মাছ অন্য কাউকে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের শুভ প্রভাবটি অন্যের বাড়ি চলে যায়। এই কারণেই আপনারা কোনো পরিস্থিতিতেই সোমবার দিন রান্না করা মাছ বা মাছের তরকারি ভুলেও কখনোই আত্মীয় পরিজনদের বা পাড়া প্রতিবেশীদের কখনোই দেবে না অথবা দানও করবেন না। এই বিষয়গুলি হয়তো অনেকেই জানে না। অবশ্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি অনেকেই হয়তো মানতে চায় না, আর এই সমগ্র ব্যাপারটি অবাস্তব বা কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়মগুলি মানলে অন্তত আপনার জীবনে কখনো ক্ষতি হবে না, তথা এই নিয়মগুলি মানলে আপনার জীবনে অত্যন্ত সৌভাগ্য ফিরবে, আপনি অনেক উন্নতি করতে পারবেন। এরই পাশাপাশি আপনি দেবাদিদেব মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি আপনাদের জানানোর উদ্দেশ্য হলো আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন এবং পরিবারের কল্যাণ হয় এবং সংসারের মঙ্গলের উদ্দেশ্যে এই নিয়মগুলি আপনারা মেনে চললে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও পরিবারের আর্থিক উন্নতি বজায় রাখতে সক্ষম হবেন। এরই পাশাপাশি আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, যেহেতু সোমবার দিনটি হল চন্দ্রদেবের বার তথা মহাদেবের পুজো অর্চনা বা উপাসনার বার, সেহেতু আপনারা এই দিন পুজো সম্পূর্ণ না করে খাদ্য আহার গ্রহণ করবেন না এবং যতটা পারবেন আপনারা এই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। দেখবেন জীবনে অপার সৌভাগ্যের অধিকারী হতে পেরেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।